নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে একটি রেসিপি। আমি বানাবো এগ দো পেঁয়াজা। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য আমি প্রথমে 5টা ডিম সেদ্ধ করে নেব। ডিম কিন্তু 6 থেকে 7 মিনিট ফুটলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় পারফেক্ট। ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে ডিম ছিবড়ে হয়ে যায় ওপরের চামড়াটা। যাই হোক, ডিমটা দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, তাহলে এর স্বাদটা ভালো হয়। দেখুন ডিমগুলো আমি সমস্তটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু 2 মিনিট পর আমার একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও এবার একসাথে ভালো করে এটা ভাজতে হবে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে। টমেটোটা দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতন নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি দিলাম প্রথমে নুন, তারপরে দিলাম হলুদ, এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা এই স্টেজে দিলে টমেটোটা ভালো গলে যাবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে রঙটা কিন্তু রান্নার ভালো হবে। এদিকে কষতে কষতে আমি এদিকে 5-6টা আমন্ড বাদাম ভেজানো চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর 5-6টা মতন কাজু আমি দই দিয়ে ভালো করে বেটে নেব। এটা আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নিলাম। এবার 3 টেবিল চামচ মতন দই দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আমার টমেটো পেঁয়াজটা কিন্তু গলে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা সবসময় বেশি দেবেন, আর জিরে গুঁড়োটা তার থেকে হাফ দেবেন, তাহলে কিন্তু মশলাটা ঠিকঠাক স্বাদটা আসে। দেখুন আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আপনারা চাইলে শুধু কাজুও দিতে পারেন বা শুধু আমন্ডও দিতে পারেন। কাজুতে যেহেতু একটু বেশি ফ্যাট থাকে, সেই জন্য আমি দুটো মিশিয়েই দিলাম। যাই হোক, এবার এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে কিন্তু লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে, যেহেতু কাজুটা দেওয়া আছে তলায় লেগে যেতে পারে। এদিকে আমি একটা কড়াইতে 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজের টুকরোগুলোকে একটুখানি জাস্ট 1 মিনিট, এর বেশি ভাজতে হবে না, 1 মিনিট একটু ভেজে নিয়ে এবার এই মশলার সাথে আমি মিশিয়ে দেব। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ওই মিক্সির বাটিটা ধুয়েই আমি একটুখানি জল দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েও জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে আপনার যতটা গ্রেভি প্রয়োজন ততটা পরিমাণ জল দিয়ে দেবেন। তবে খুব বেশি জল কিন্তু এতে দিতে হয় না, তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় না। আমি জাস্ট 1 কাপ মতোই জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে একটুখানি গ্রেভিটা শুকানো অবধি ফুটিয়ে নেব। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় একদম তৈরি। এবার সবশেষে আমি একটু ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি একটু হাতে এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা যে কোনো প্রকারের মিষ্টি ইউজ করতে পারেন। এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেবো গরম গরম ডিমের দো পেঁয়াজা। দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর রং হয়ে গেছে। এবার এটা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করুন, দারুণ লাগবে কিন্তু খেতে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।